নমস্কার বন্ধুরা, বাংলা শিক্ষার এসএমএস পোর্টালে মার্কস আপলোড করতে গিয়ে নিশ্চিতভাবে অনেকেই প্রবলেমের সম্মুখীন হচ্ছেন। হয়তো 2টি কি 3টি করে মার্কস একসঙ্গে আপলোড করছেন, তার বেশি আপলোড করতে পারছেন না, বা সেভ হচ্ছে না, বা সাবমিট করলেও সেটি সাবমিট হচ্ছে না। এই বিভিন্ন ধরনের প্রবলেমে আপনারা রয়েছেন। এরকম পরিস্থিতিতে খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যে সমস্ত মার্কস আপলোডের যে প্রসেস সেটি আপনারা কিভাবে কমপ্লিট করতে পারবেন, সে সামেটিভ মার্কস এন্ট্রি হোক বা এলপিসিডি হোক বা বিসিও হোক, সেই সংক্রান্ত আজকে আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করব, যাতে খুব তাড়াতাড়ি খুব সহজেই কিন্তু আপনারা সমগ্র ক্লাসের জন্য কাজটি কমপ্লিট করতে পারেন। তার পাশাপাশি আপনাদের রিকোয়েস্ট করব যে রেজাল্ট প্রিন্ট নেওয়ার পূর্বে একটি বিশেষ কাজ রয়েছে, সেটি অবশ্যই কমপ্লিট করুন। নাহলে দেখবেন সমস্ত রেজাল্ট আপনারা প্রিন্ট নিলেন, কিন্তু আবার সেই কাজটি না করার জন্য আবার পুনরায় সেই রেজাল্টকে আপনাদের প্রিন্ট নিতে হচ্ছে। সুতরাং সেটি কি বলতে চাইছি সেটি অবশ্যই লক্ষ্য করুন, এবং তার পাশাপাশি কিভাবে খুব কম খরচের মধ্যে আপনারা এই যে টোটাল যে মার্কশিট সেটি একটি কম্প্রেসড ওয়েতে প্রিন্ট নিতে পারেন, সেই সংক্রান্ত তথ্যও আপনাদের শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, পোর্টালের সমস্যার কথা মাথায় রেখে খুব কম সময়ে সমস্ত ক্লাসের যে মার্কস এন্ট্রি করার উপায় হচ্ছে বাল্ক এন্ট্রি। এই বাল্ক এন্ট্রি করার জন্য যে এক্সেল ফাইল, সেটি কিন্তু নিজেরা কিন্তু বানিয়ে নিলে হবে না, সেটি ডাউনলোড করতে হবে এবং সেটি আপলোড করতে হবে। এসএমএস পোর্টালেই তার অপশানস রয়েছে। দেখুন, বাঁদিকে আপনারা অপশানস পাবেন এইচপিআরসি বাল্ক এন্ট্রি। সেটি যদি ক্লিক করেন, দুটি ড্রপ ডাউন মেনু খুলে যাবে, ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড আর আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল। এই দুটি অপশনের মধ্যে মনে করুন আমরা প্রথমে ডাউনলোড করব এক্সেল ফাইল, তো সেটি আমরা ক্লিক করে নেব। সেটি ক্লিক করার পরে আমরা এখানে অপশানস পেয়ে যাব। দেখুন যে মিডিয়াম, বেঙ্গলি, ক্লাস এবং সেকশান এবং টার্ম, ধরুন টার্ম 3 বা 3 সেটি সিলেক্ট করা হলো। এবার দেখুন ক্যাটাগরি যখন আপনারা সিলেক্ট করবেন, সেখানে আপনি বিভিন্ন রকমের অপশানস পাবেন। আপনি কি সমস্ত ক্লাসের ফরম্যাটিভ মার্কস এন্ট্রি করতে চান, নাকি সামেটিভ চান, নাকি ক্লাস টিচার হিসেবে এলপিসিডি চান, বা বিসিও অর্থাৎ বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস চান, নাকি ডিপিএলএস ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস চান, সমস্তই কিন্তু আপনি বাল্ক এন্ট্রি এই প্রসেসের মাধ্যমে করতে পারবেন। তো প্রথমে আমরা এলপিসিডির একটি উদাহরণ দেখে নেব। দেখুন, এলপিসিডি আপনি নির্দিষ্ট ক্লাসের জন্য যখনই ডাউনলোড করবেন, সেখানে এই তথ্যটা থাকবে। ইভ্যালুয়েশনস 3 লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন 2025। এখানে একটি নোট রয়েছে, দেখুন, প্লিজ ফিল ইনপুট অ্যাজ পার ইন্ডিকেটার ডেসক্রিপশনস, ইট ইজ ম্যান্ডেটরি টু ফিল অল ইন্ডিকেটার্স। অর্থাৎ সমস্ত ইন্ডিকেটার কিন্তু এখানে ফিল আপ করা ম্যান্ডেটরি। এবং এখানে স্টুডেন্ট ইউনিক আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, জেন্ডার, তারপরে কিন্তু যে বিভিন্ন যে ইন্ডিকেটার সেটি কিন্তু লিস্টেড থাকবে। যেমন দেখুন এইভাবে, এখানে দেখুন যে পজিটিভ অ্যাটিটিউড, এক্সেপশনাল এবিলিটি, যে সমস্ত ক্ষেত্রগুলো রয়েছে সমস্ত কিন্তু এখানে মেনশান থাকবে। এখানে যে স্টুডেন্টের রোল নাম্বার এবং নাম অনুযায়ী কিন্তু এন্ট্রিটা আপনাদের করতে হবে। এইভাবে সমস্ত এলপিসিডি এন্ট্রি কিন্তু আপনাদের কমপ্লিট করতে পারেন। এবং তারপরে কিন্তু আপনারা যদি যে সিলেকশান, সেখানে যদি বিসিও সিলেক্ট করেন, তাহলে সেই ডাউনলোড ফাইলে দেখুন বিসিওর যে অপশান সেটি পাবেন, এবং তার যে ইন্ডিকেটার সেগুলো কিন্তু একইভাবে মেনশান রয়েছে। দেখুন, সেলফ অ্যাওয়ারনেস থেকে শুরু করে বাকি যে সমস্ত ইন্ডিকেটার রয়েছে, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে কমিউনিকেশন স্কিল, কোলাবোরেটিভ থিঙ্কিং, এই সমস্ত যে ইন্ডিকেটারগুলো রয়েছে সেগুলি কিন্তু এখানে শো করবে। এবং এখানেও কিন্তু সেই রোল নাম্বার এবং নেম ওয়াইজ কিন্তু আপনাদের এন্ট্রি করতে হবে বিসিও এন্ট্রি। এবং বলাই বাহুল্য, এলপিসিডি এবং বিসিও এগুলি কিন্তু ক্লাস টিচারকে এন্ট্রি করতে হবে, এবং যেটি বর্তমানেই লাস্ট মুহূর্তের কাজ হিসেবে সকলেই করতে চাইছেন। তারপরে দেখুন একদম লাস্টে আপনারা যদি এখানে চান যে ইভ্যালুয়েশনস 3 সামেটিভ ইভ্যালুয়েশনের যে মার্কস এন্ট্রি সেটি করব, সেটিও করতে পারেন। তার জন্য সেই নির্ধারিত যে ফাইল আপনারা ডাউনলোড করবেন, সেখানে কি দেখুন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন সাবজেক্ট রয়েছে, সেখানেও কিন্তু নাম্বার তোলার একটি অপশানস রয়েছে। এভাবে কিন্তু আপনারা নাম্বারগুলো তুলতে পারলেন। আলাদা আলাদাভাবে যে ফাইলগুলো আপনারা ডাউনলোড করলেন, একটি এলপিসিডি ধরুন, একটি বিসিওর জন্য, একটি সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য, এই ফাইলগুলো আপনার যখন আপনার ফিল আপ হয়ে গেল, তারপরে কিন্তু সেই ফাইলগুলোকেই আপলোড করতে হবে। তো সেই আপলোডের প্রসেসটা এবার দেখে নেব।
দেখুন আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল, এটি করার জন্য সেই অপশান থেকে আপনারা পাবো। দেখুন সেখানে কি বলছে, মিডিয়াম বেঙ্গলি ক্লাস, তারপরে সেকশন, তারপরে টার্ম, এগুলি সিলেক্ট করার পরে ক্যাটাগরি আমরা ধরুন এলপিসিডি সিলেক্ট করলাম। এখানে দেখুন আপলোড এক্সেল ফাইল, অর্থাৎ যে ডাউনলোড ফাইল আপনারা পেয়েছিলেন এবং যেটি আপনারা ফিল আপ করেছেন সেই পার্টিকুলার এলপিসিডির সেই ডাউনলোডেড ফাইলটাকে আপলোড করতে হবে আফটার ফিল আপ ডেফিনেটলি। তো সেটি আপলোড করার পরেই কিন্তু আপনার পুরো কাজটি কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ একটি ক্লাসের বা একটি সেকশনের সকল স্টুডেন্টের এলপিসিডি মার্কস এন্ট্রি আপনার কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ একটি একটি করে করার কোনো ঝামেলাই থাকলো না। এবার আপনাদের মার্কস যে সিট সেটি প্রিন্ট নেওয়ার পূর্বে যে বিশেষ কাজের কথা বলছিলাম সেই সম্পর্কে অবহিত করার চেষ্টা করব। দেখুন সেটি আর কিছুই নয়, সেটি হচ্ছে স্টুডেন্ট ইমেজ। আপনারা জানেন যে বাংলা শিক্ষা যে ই পোর্টাল, সেখানে কিন্তু সকল স্টুডেন্টের যে ছবি সেটি কিন্তু আপলোড করতে হয়েছে বা আপডেট করতেও হয়েছে, কিন্তু এসএমএস পোর্টালে সেটি অটোমেটিকভাবে কিন্তু যে এসে গেছে এরকমটি নয়। দেখে নিন আপনারা বাঁদিকের যে অপশানসগুলো যদি দেখেন, সেখানে স্টুডেন্ট পিকচার বলে যে অপশানসটি রয়েছে সেখানে আপনারা যদি ক্লিক করেন, দেখুন এটি রয়েছে স্কুল প্রোফাইল, তার নিচে স্টুডেন্ট পিকচার, এটি ক্লিক করলে আপনারা এরকম একটি মেনু খুলে যাবে আপনাদের সামনে। দেখুন স্টুডেন্ট ইমেজ, এখানে মিডিয়াম বেঙ্গলি ক্লাস আপনারা সিলেক্ট করবেন, সেকশন সিলেক্ট করবেন, তারপরে সার্চে ক্লিক করবেন। তারপরে আপনারা কি পাবেন চলুন সেটি দেখি। দেখুন এটি পাবেন আপনারা, সেই ধরুন ক্লাস 8-এ এখানে সিলেক্ট করে সার্চ করা হয়েছে। এখানে স্টুডেন্ট ইনফরমেশানে রোল নাম্বার ওয়াইজ নাম পেয়ে যাবেন স্টুডেন্টদের, এবং তার পাশে আপনারা কি পাবেন ফটো। দেখুন এখানে ফটোর যে জায়গা, এই ফটোর জায়গায় কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ডিফল্টে ফটো কিন্তু যে এখানে রয়েছে এটি কিন্তু নয়। এই অবস্থায় যদি আপনারা এই স্টুডেন্টদের মার্কশিট প্রিন্ট আউট নিয়ে নেন তাহলে কিন্তু ফটোর জায়গায় ব্ল্যাঙ্ক থেকে যাবে, যে কারণে আমি বলছিলাম যে পুনরায় হয়তো আপনাদের আরেকবার প্রিন্ট আউট নেওয়ার একটি ঝামেলা তৈরি হতে পারে। তো সেই ঝামেলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যেটি করতে হবে সেটি দেখুন অ্যাকশান, এই অ্যাকশান বটনে রয়েছে দেখুন সিনক্রোনাইজ যে অপশানস রয়েছে সেটি আপনাকে ক্লিক করতে হবে, এবং প্রত্যেক স্টুডেন্টের পাশে এই যে সিনক্রোনাইজ অপশানটি রয়েছে সেটি ক্লিক করলেই সেই যে স্টুডেন্ট তার ছবি কিন্তু এই ফটোর কাছে শো করবে। তো চলুন দেখে নিই কীভাবে সেটি শো করছে। দেখে নিন এই যে স্টুডেন্টের যে নামের পাশে প্রথম দুটি স্টুডেন্ট এখানে উদাহরণস্বরূপ দেখানো রয়েছে, সিনক্রোনাইজ যে অপশান সেটি আমরা ক্লিক করেছি। দেখুন ফটোর এখানে কিন্তু সেখানে কিন্তু ফটো চলে এসেছে। দেখুন হোয়ারঅ্যাজ 3, 4, 5 এই যে স্টুডেন্ট তাদের নামের পাশে কিন্তু ফটো আসেনি, তার কারণ এখানে সিনক্রোনাইজ অপশানটি ক্লিক করা হয়নি। এভাবে কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের আপনারা যে সিনক্রোনাইজ সেটি কমপ্লিট করবেন এবং ছবি পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু সকল স্টুডেন্টের ছবি কিন্তু আপনারা আপডেটেড পেয়ে যাবেন। তারপরে চলে আসছি প্রিন্ট আউটের প্রশ্ন। এবার প্রিন্ট আউট কীভাবে নেবেন, এখানে দেখুন যে এইচপিআরসি বাল্ক এন্ট্রি, তার নিচে দেখুন ইভ্যালুয়েশনস 9-10, তার নিচে রয়েছে মার্কশিট ব্যাকেটে এইচপিআরসি, এটি আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে পাবেন মার্কশিট 2025 প্রিন্ট, এই অপশানে আমরা ক্লিক করব। তারপরে কি পাচ্ছি দেখুন, এই অপশানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন যে মিডিয়াম বেঙ্গলি ক্লাস আপনারা সিলেক্ট করলেন এবং সেকশন সিলেক্ট করলেন, দিয়ে সার্চ যে বাটন সেটি ক্লিক করলেন। তারপরে কি পাবেন, তারপরে পেয়ে যাবেন যে রোল নাম্বার ওয়াইজ সকল স্টুডেন্টের নাম, এবং দেখুন অ্যাকশানের জায়গায় রেজাল্ট ভিউ অপশানস এবং দেখুন প্রিন্ট অপশানস রয়েছে। আপনারা কি করবেন, প্রিন্ট অপশানকে ক্লিক করবেন। দেখুন যদি আমরা প্রিন্ট অপশানকে ক্লিক করি তাহলে কি পাবো, এখানে দেখুন সেভ অ্যাজ ড্রাফটে আমরা এই অপশানটি দেখিয়েছি। এখানে দেখাচ্ছে ধরুন 7টি পেজ রয়েছে, 7টি পেজ টোটাল মার্কশিটের রয়েছে। এক্ষেত্রে বলে রাখি দেখুন প্রথম পেজ যেটি সেই ম্যাটারটি রয়েছে 3rd পেজে, সেই জন্য প্রথম পেজ কিন্তু প্রিন্ট নিতে হচ্ছে না। সেকেন্ড পেজটাও দেখুন প্রায় ব্ল্যাঙ্ক রয়েছে, সুতরাং সেটিও প্রিন্ট নিতে হচ্ছে না। 4th পেজও কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ 3, 5, 6, 7 অর্থাৎ এই 4টি পেজ যদি আমরা প্রিন্ট নিতে পারি তাহলে কিন্তু কমপ্লিট মার্কশিট কিন্তু আমরা জেনারেট করতে পারবো। এই 4টি পেজকে আমরা একটি পেজে কিন্তু প্রিন্ট নেব। তো চলুন সেই প্রসেসটি ছোট্ট করে দেখে নিই। দেখুন এখানে যখন আমরা প্রিন্টারে সিলেক্ট করব সেখানে দেখুন যে
পেজ রয়েছে সেখানে আমরা কাস্টমে চলে যাবেন, যে পেজ আপনারা প্রিন্ট নিতে চাইছেন সেই পেজগুলো এখানে উল্লেখ করবেন। তারপরে দেখুন মোর সেটিং বলে যে অপশানস পাচ্ছেন সেটি ক্লিক করবেন। মোর সেটিং অপশান ক্লিক করার পরে দেখুন এখানে একটি অপশান পেয়ে যাবেন যে পেপার সাইজ, এটি লেটার রয়েছে, এটি আপনারা A4 করতে পারেন অথবা লিগ্যাল পেজ সেটি কিন্তু সিলেক্ট করতে পারেন। কিন্তু যেটি মেন বিষয় সেটি দেখুন পেজেস পার সিট, এখানে পেজ কটি আপনারা 4টি পেজকে পার সিটে চাইছেন, এখানে 4 সিলেক্ট করবেন। যখনই 4 সিলেক্ট করবেন আপনার যে সিলেক্ট করা 4টি যে পেজ সেগুলি কিন্তু একটি পেজের মধ্যে খুব সুন্দরভাবে শো করবে এবং সেটি আপনারা প্রিন্ট নিতে পারেন। এবং প্রিন্ট নেওয়ার পরে কিন্তু দেখবেন বেশ ভালোই কিন্তু সেগুলি পড়া যাচ্ছে এবং পুরো রেজাল্টটা কিন্তু একটি পেপারের মধ্যেই থাকছে এবং সেগুলি আপনারা হালকা কোনো কালারের যে প্রিন্ট সেই পেপারে কিন্তু নিতে পারেন, তাহলে কিন্তু সেটি খুবই সুন্দর দেখতে লাগবে। এভাবে কিন্তু আপনারা 4টি যে মূল পেজ সেটি একটি পেজের মাধ্যমে প্রিন্ট নিয়ে টোটাল রেজাল্ট বা মার্কশিট যে জেনারেট সেটি কিন্তু কমপ্লিট করতে পারেন। এভাবে কিন্তু আপনারা এই যে সমগ্র প্রসেসটা খুব সহজেই কিন্তু করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের উপকারে লাগে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।